জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 82। এর আগের দিনের পাঠগুলিতে আমরা যা দেখেছি তার সংক্ষিপ্ত সার হলো এই যে মথুরবাবু পরীক্ষা করতে চেয়েছিলেন যে ঠাকুর তার কামরিপুকে জয় করতে পেরেছেন কিনা। সেই জন্য সবচেয়ে সুন্দরী শহরের যুবতী বেশ্যাকে তিনি স্থির করেছিলেন ঠাকুরকে পরীক্ষা করাবেন বলে, এবং সঙ্গে আরো 16 জনকে দিয়েছিলেন। এই 17 জনের ঘরে যখন ঠাকুরকে ঢুকিয়ে তিনি সরে গেছিলেন, ঠাকুর তখন ভাবাবেশে তার বস্ত্র খসে পড়ে এবং তিনি শ্যামা সঙ্গীত গাইতে শুরু করেন। এরপরে দেখা যায় যে যাদের দ্বারা ঠাকুর আক্রান্ত হবেন বলে ভেবেছিলেন তারাই ঠাকুরকে ঠাকুরের যখন ভাবাবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়েন তখন তারাই তাদের মধ্যে হঠাৎ করে বাৎসল্য ভাব জেগে ওঠে। ঠাকুরকে কেউ ঠান্ডা জল দিতে থাকেন, কেউ হাওয়া করতে থাকেন, কেউ বা ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। সেই এক হই হট্টগোল পরিস্থিতির মধ্যে মথুরবাবু সেখানে দ্রুত চলে আসেন, কেননা তিনি তো পরীক্ষা করতে এনেছিলেন। এসে তারপরে কোন রকমের ঠাকুরের অল্প অল্প বাহ্যজ্ঞান ফিরে এসেছে, এমন অবস্থায় ঠাকুরকে আবার পিটন গাড়িতে করে তুলে নিয়ে দ্রুত পদে সেখান থেকে নিয়ে চলে আসেন এবং দক্ষিণেশ্বর মন্দিরে এসে পৌঁছান। এত অবধি আমরা এর আগের দিনের পাঠে দেখেছিলাম। আজ দেখব তারপর এদিকে ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরের সম্বন্ধে কিরকম প্রচার করছেন। এখানে কি কহে শুনো কথা ব্রাহ্মণী, এক মুখে শত মুখ ধরিয়া আপনি প্রভুর কাহিনী গায়ে সবার গোচরে, শ্রী গৌরাঙ্গ রামকৃষ্ণ অপর আধারে। ভৈরবী ব্রাহ্মণী কিন্তু এক মুখে শত মুখের মতো হয়ে বলে যাচ্ছেন যে শ্রী গৌরাঙ্গ এখন এই রামকৃষ্ণ হয়েই এসেছেন। একই বিপরীতে কথা ব্রাহ্মণী বাখানে, প্রভু অন্য রূপে গোরা না কহিল কেনে, প্রভু সকলের মূল এই মাত্র জানি, কৃষ্ণ রাম গোরা তাঁর অবতার গণি। তাহলে প্রভুই এই শ্রী গৌরাঙ্গের অন্য রূপ ধরে এসেছেন, তাই তিনি সকলের মূল এই মাত্র জানেন বলে বলছেন ভৈরবী সকলের কাছে নররূপে অবতারে যথায় যা হয়, শ্রীপ্রভুর রূপান্তর বুঝিবে নিশ্চয়। ভৈরবী এইরকম নানান জায়গায় বলে বেড়াচ্ছেন যে নররূপে যতগুলি অবতার হয়েছেন শ্রীপ্রভুই ঠাকুরই আমাদের সেই সমস্ত কিছু রূপান্তর, এই কথা জানবে। রূপান্তর অবতারে পূজা সেবা করি, রামকৃষ্ণ রূপ মাত্র হৃদয়েতে ধরি। বিভিন্ন রূপের অন্তর অর্থাৎ রামকে, কৃষ্ণকে, গৌরাঙ্গকে যাকেই পুজো করুন না কেন রামকৃষ্ণ রূপ মাত্র হৃদয়েতে ধারণ করতে হবে। প্রভু ব্রহ্ম সনাতন সকলের মূল, নিরাকার সাকার সর্বজ্ঞ সূক্ষ্ম স্থূল। অযোধ্যায় প্রভু রাম শ্যাম বৃন্দাবনে, হিমাচলে দেব দেব গোরা নদে ধামে, নির্গুণ নিষ্ক্রিয় প্রভু বেদান্তেতে বলে, শক্তি নামে শাক্তগণ গায়ে কুতূহলে, বুদ্ধ বলি বৌদ্ধগণ প্রভুরে বাখানে, খ্রিস্টানে যিশু গায়ে আল্লাহ মুসলমানে, যে রূপে যে নামে যে বা উদ্দেশ্যে ঈশ্বরে, স্মরণ মনন কিংবা সংকীর্তন করে, ভজে পূজে রামকৃষ্ণ এই মনে করি, দয়াল ঠাকুর মোর ভবেরও কান্ডারি। রামকৃষ্ণই বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদেরকে ধরা দিয়েছেন। তিনি নিরাকার, তিনি সাকার, তিনি সর্বজ্ঞ, তিনি সূক্ষ্ম, তিনি স্থূল। তিনি অযোধ্যাতে প্রভু রাম হয়েছেন, বৃন্দাবনে শ্যাম হয়েছেন, হিমাচলে তিনি দেবাদিদেব মহাদেব হয়েছেন, আর নদিয়ার ধামে এসে তিনি গোরা হয়েছেন। তিনি নির্গুণ নিষ্ক্রিয় বেদান্তের মতে, তিনি শাক্ত, তিনি শক্তি শাক্তগণের মতে, তিনি বৌদ্ধ, তিনি বৌদ্ধদের মতে তিনি বুদ্ধদেব, আর খ্রিস্টানদের মতে তিনি যীশু খ্রিস্ট, আল্লাহদের মতে তিনি মুসলমানদের মতে তিনি আল্লাহ। যে রূপে যে নামে যে উদ্দেশ্যে ঈশ্বরকে স্মরণ করা হোক না কেন, মনন করা হোক না কেন, ঠাকুরকেই প্রভুকেই আমরা তার নামে স্মরণ করছি, তারই গুণগান সংকীর্তন করছি। ভজে পূজে রামকৃষ্ণ এই মনে করি, দয়াল কান্ডারি মোর ভবের কান্ডারি। ঠাকুর দয়াল কান্ডারি, তাই যে রূপেই পূজা করি না কেন আমরা ঠাকুরেরই পূজা করছি। আজকের পাঠ আমাদের এতটুকুই থাক। ঠাকুরকে বিভিন্ন রূপে আমরা পূজা করি। জয় ঠাকুর, নমস্কার।